মধ্যপ্রাচ্যে উত্তপ্ত হয়েছে যুদ্ধের দামামা। ইরান এবং ইসরায়েল ব্যাপক হামলা পাল্টা হামলা। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের কয়েকটি শহরে ব্যাপক ভাঙচুর হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হলে হতাহতের সংখ্যা তুলনামূলক কম। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানো ব্যাহত রেখেছে, যার কারণে ইরানে বেশ কিছু সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি সদস্য নিহত হয়েছে। দুই পক্ষে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে বিশ্ব শক্তি বাজার কূটনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে প্রভাবিত করছে। দুই পক্ষের তীব্র উত্তেজনা, তবে দুই পক্ষেরই সমঝোতায় আসা উচিত। যুক্তরাষ্ট্র বারবার আহ্বান করলেও কেউই সাড়া দিচ্ছে না। ইরান সোমবার নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় ৩০ থেকে ৪০টির মতো দুই তরঙ্গে ইসরায়েলের দিকে ছুড়েছে। এতে তেল আবিব, হাইফা, নেস, তসিওনার মতো শহর বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন জানিয়েছেন, আশদোদের পাওয়ার প্ল্যান্টে হামলা চালানো হয়েছে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ইসরায়েলে বিমান ও মার্কিন বিমান বি-2 বোম্বার বিলিয়ে ফোর্দা, নাতানজ, ইস্পাহান ও ইবিন কারাকস সহ পারমাণবিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছেন। ইয়াজিদ ইয়াজিদ ইরানের সৈন্য অবকাঠামো মিলিটারি বসিয়ে হামলা অন্তত ৯ থেকে ১০ জন আইআরজিসি সদস্য নিহত হয়েছেন। পশ্চিম ইরানে জনজান ইসরায়েলের বিমান হামলা ৩ জন আইআরজিসি সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের সাইরেন বাজানো এবং হয় এবং নাগরিকদের আশ্রয় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ইরানের সম্ভাব্য পরবর্তী প্রতিক্রিয়া, হরমুজ প্রণালীর সামনে মুখ বন্ধের ভয়ে নিয়ে সতর্ক। জাতিসংঘ, রাশিয়া, চীনসহ বিশ্বের রাষ্ট্রীয় অবিলম্বে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক পথ বের করার আহ্বান জানানো হচ্ছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কয়েকটি শহরে ব্যাপক ভাঙচুর হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হলে হতাহতের সংখ্যা কম। মার্কিন যুক্তরাষ্ট্রেও নাগরিকরা বিক্ষোভ করেছেন এবং ইরানে অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানানো হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার সেনাবাহিনী ঘোষণা দিয়েছেন, যুদ্ধটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুরু করেছে, আমরাই শেষ করব। উত্তেজনা বিরাজের এর মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্কিন সামরিক এবং পারমাণবিক স্থাপনায় আবারও ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল বারবার কিন্তু ইরানে হামলা চালাচ্ছে এবং তাদের ক্ষেপণাস্ত্র, তাদের পারমাণবিক ঘাঁটিকে লক্ষ্য করে আবারও তারা গুলি ছুড়েছে এবং মার্কিন বিমান হামলা চালিয়েছেন। এই হামলার মধ্যেই ইরান পাল্টা হামলা চালিয়ে তাদের বিদ্যুৎ স্থাপনা এবং কয়েকটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত করে এবং বিমানবন্দরে হামলা চালায় কয়েকটি বাড়িঘর সহ, এবং আইআরজিসির কয়েকজন সদস্যও নিহত হয় ড্রোন হামলায়। গত ১৩ জুন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরুর পর ফেরোদা পারমাণবিক স্থাপনায় এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর একাধিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফেরোদা ও ৩ পারমাণবিক স্থাপনা। এরপর ২২ জুন ৩ স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বি-2 স্টিল বোমারু বিমান দিয়ে হামলা চালায়। বিমানগুলো যুক্তরাষ্ট্রের মৌসুমী অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় ৩৭ ঘণ্টা উড়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরানের ফোর্দা পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত। সেখানে ইউরোপিয়ান সমৃদ্ধশীল সেন্ট্রিফিউজ রাখা ছিল। যদিও গতকাল রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিব বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের ফোর্দা পারমাণবিক স্থাপনা খালি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা চালাতে পারে এমন অনুমান থেকে স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছে। আরেক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, অস্ত্র এবং তৈরির উপযোগী মনের কাছাকাছি ৬০% সমৃদ্ধ